মা খালাদের কাছ থেকে শুনে এসেছি শখের জিনিস নাকি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো আজকে আমার তাই হয়েছে। তো কি আর করার, যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এন্ড ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। আর হচ্ছে আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব। আসসালামু আলাইকুম, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন আজকের ব্লগটা দেখে আসি। প্রতিদিন তো সকালে নাস্তা দিয়ে শুরু করি, আজকেও তাই দিয়ে শুরু করলাম। অফ ক্যামেরাতে আমি রুটি বানিয়ে নিয়েছি আর এখন আমি সেঁকে নিচ্ছি। আর এই তো এখন পরোটাটা ছেঁকে নিচ্ছি। আর যেহেতু এখন আমার রুটির সাথে প্রতিদিনই পরোটা করতে হয়, আমাদের বাসা থেকে খেয়ে এসেছে, এখন নাকি রুটির সাথে পরোটা না হলে ভালো লাগে না। তো যাই হোক আমি করে দিই। তো আমার পরোটাটা নামিয়ে নিয়েছি আর এখন আমি রুটিগুলো একটু একটু করে ছেঁকে দিচ্ছি। যেহেতু আপনাদের ভাইয়া অফিসে চলে যাবে, আগে ওরটাই রেডি করলাম। তো ছেলে একটু লেট করে যায়, তো ছেলেরটা একটু পরেই তৈরি করি। তো আমরা আলু আর মিষ্টি দিয়ে আমরা নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই তো আমি আপনাদের প্রথমেই বলেছি না শখের জিনিস থাকে না। এই তো দেখুন আমার ছেলে আমার সোফা টি টেবিলের খাবারটার উপরে গরম পাতিলা রেখেছে, এটা নষ্ট হয়ে গিয়েছে। আপনারা দেখতেই তো পাচ্ছেন কি একটা অবস্থা হয়ে গিয়েছে। আর এই কালারের কোনো কাপড়ই আমার কাছে ছিল না, তো কি করব। তো এখন আমার এটা দেখে একদমই মাথাটা নষ্ট আর মাথাটা একদমই গরম হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আমি এই খাবারগুলো অনেক যত্ন করে রাখি আর এমনিতেই আমার ঘরে সবকিছুই আমি যত্ন করে রাখি, আমার খুবই ভালো লাগে। তো কি করার, যা হবার তো হয়েই গিয়েছে। আর আজকে আমি রান্না করেছি ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করে নিয়েছি। আর এই তো আমি এখন খাওয়া দাওয়াটা সেরে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন একটু মেশিং এ বসছি, তো মেশিং এ বসে এই টি টেবিলের কাভারে একটু ডিজাইন করে নিলাম। জানি একটুও ভালো হয়নি, কিন্তু কি করার, এই কালার কাপড়টা ছিল তো এই কাপড় দিয়ে আমি স্কোয়ার শেপে করে নিলাম। আর আজকে আমি একটু বেশি করে রুটি পরোটা করে নিলাম বিকেল বেলা, যেহেতু কোনো কাজকর্ম নেই তো তার জন্য করে নিলাম। তো এগুলো আমার একটু ওড়না বিছিয়ে হালকা করে সেকে একটু মেলে দিয়েছি যেন ঠান্ডা হয়ে যায়। তো রুটি আর পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটি বক্সে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো এখন আমি সবগুলো উঠিয়ে নিলাম আর এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, যখন লাগবে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নেব। আর বিকালের জন্য তো কিছু তো তৈরি করা লাগে, তো কি তৈরি করব মাথার মধ্যে একটা টেনশন। তো চিন্তা করলাম আমি তো ফুলকলি থেকে চিকেন নাগেটস কিনে নিয়ে আসছি, তো এগুলোই ভেজে দিই। তো চিকেন নাগেটস এর প্যাকেটটা কেটে নিলাম আর এগুলোর মধ্যে এখনো অনেক আইস একটু ফ্রিজে নামিয়ে রাখছি যেন আইসটা কমে যায়। আর এখান দিয়ে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে নাগেটস গুলো দিয়ে দিচ্ছি। আর আমার নাগেটস গুলো আমি এখন কাঠের খুরচুন দিয়ে আমি এখন এক এক করে উল্টিয়ে নিচ্ছি। আর নাগেটস গুলো একদম হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো একটা ছাঁকনি দিয়ে আমি তেলগুলো ঝরিয়ে এখন আমি টিস্যুর উপরে রেখে দিচ্ছি। তো বিকেলের নাস্তাটা মা ছেলে করে নিচ্ছি আর সাথে সস ছাড়া ফাস্টফুড আইটেম কিছুই খাওয়া যায় না, তাই না? তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।